নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব আমাদের শরীরের মধ্যে যে সপ্ত চক্র আছে সেই সপ্ত চক্র নিয়ে। আজ প্রথম চক্রটিকে নিয়ে আমি আলোচনা করব। এই যে কুণ্ডলী জাগরিত করার কথা বলা হয়, আমি বারবার ধরে বলেছি যে মানুষ হচ্ছে ঈশ্বরের চাইতেও বেশি শক্তিশালী, তার মধ্যে ব্রহ্ম শক্তি রয়েছে। এই শক্তিটা সবসময় কিন্তু অপ্রকাশিত সত্য হিসেবে থেকে গেছে। এই শক্তিটাকে জাগরিত করাই হচ্ছে কুণ্ডলী, যে শক্তি কুণ্ডলীকে জাগরিত করা বলতে আমরা যা বুঝি সেটাই। এই যে সাতটি চক্র, এই সাতটি চক্রকে যে প্রভাবিত করা, জাগরিত করা, এই সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের মননের মধ্যে দিয়ে, আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে, আমরা আমাদের চিন্তাধারার মধ্যে দিয়ে এবং আমরা আমাদের শিক্ষার মধ্যে দিয়েই কিন্তু জাগরিত করতে পারি। আজকে আমি এই যে সপ্ত চক্রের প্রথম চক্রটিকে নিয়ে আলোচনা করব, আমি এমন ভাবে বোঝাবো, আমি বিশ্বাস করি এবং আমি আশা রাখি যে একদম যারা সো কল্ড অশিক্ষিত, ইভেন যারা মানসিকভাবে অশিক্ষিত, তারাও কিন্তু বুঝতে পারবে যে এই যে চক্র, এই যে কুণ্ডলী, এই সমস্ত কিছু আলটিমেট কিন্তু আমাদের ইমপ্লিমেন্টেশন, যেটাকে আমরা অ্যাবজর্ব করছি, যেটাকে আমরা অ্যাডপ্ট করছি এবং আমরা যেভাবে নিজেদেরকে নিয়ন্ত্রিত করছি তার মধ্যেই পড়ে, এর বাইরে কোনো কিছু নয়। ওম 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 করা, মনের মধ্যে চলে যাওয়া, জটা হয়ে যাওয়া, সন্ন্যাসী হয়ে যাওয়ার সাথে কুণ্ডলী জাগরিত করার কোন রকমের কোনো সংমিশ্রণ নেই, মিলন নেই, প্রভাব নেই, সার্থকতা নেই। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে, সংসার ধর্ম ত্যাগ করার মধ্যে দিয়ে, এইগুলোর মধ্যে দিয়ে কখনোই কিন্তু কুণ্ডলী জাগরিত করা বা এই যে আমাদের যে সপ্ত চক্র, সেই চক্রের প্রভাবিত হওয়া, আমাদেরকে নিজেদেরকে প্রভাবিত করা, এর সাথে কোনো রকমের মিলন নেই বা সম্পৃক্তকরণ নেই। তাই এই অনুষ্ঠানটি অবশ্যই আপনারা দেখুন। তবে এই যে সাতটি চক্র, তার প্রথম চক্রটিকে নিয়েই কিন্তু আমি আজ আলোচনা করব। আমাদের শরীরের মধ্যে যে সাতটা চক্র আছে, তার মধ্যে প্রথম চক্রটি হচ্ছে মূলাধার চক্র। এই চক্রটিকে যদি জাগরণ বা জাগরিত না করা যায়, তাহলে কখনো কিন্তু কুণ্ডলী জাগরিত করা যায় না। আমাদের শরীরের মধ্যে যে দ্বিতীয় চক্রটি, সেই দ্বিতীয় চক্রটি হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। তৃতীয় চক্রটি হচ্ছে নাভি চক্র। চতুর্থ চক্রটি হচ্ছে অনাহত চক্র। তারপরের চক্রটি হচ্ছে বিশুদ্ধ চক্র এবং তারপরের চক্রটি হচ্ছে আজ্ঞা চক্র। আর শেষ চক্রটি হচ্ছে সহস্রার চক্র। এই যে সাতটি চক্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনে, কিন্তু এই সাতটি চক্রই কিন্তু মনে রাখার প্রয়োজন আছে যে এই সাতটি চক্রের যে প্রভাব, এই সাতটি চক্রের যে উৎপত্তি এবং যে ইমপ্লিমেন্টেশন, পুরোটাই কিন্তু আমাদের শরীরের মধ্যেই লুকিয়ে আছে। এটা বাইরের কোথাও কিন্তু নেই এবং কোন রকমের পুজো আচ্ছার মধ্যে দিয়ে, মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এর প্রকাশ বা এর জাগরণ কখনো সম্ভব নয়। এর জাগরণ পুরোপুরি কিন্তু আমাদের কর্মের মধ্যে দিয়ে, নৈতিকতার মধ্যে দিয়ে, দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়েই কিন্তু অ্যাপ্লাই করতে হয়, যেটাকে আমরা জাগরিত বলি। হরমোন দ্বারা মানুষের জীবন নিয়ন্ত্রিত হয়। এখন মনে রাখা দরকার আছে যে পিটুইটারি গ্রন্থির সান্নিধ্যে যে সমস্ত হরমোন আসে, পিটুইটারি গ্রন্থির সান্নিধ্যে যে সমস্ত হরমোন আসে, সেই সমস্ত হরমোন ডাইরেক্ট আমাদের শরীরের মধ্যে যে ফাংশন, সেই ফাংশনে কিন্তু নিযুক্তিকরণ ঘটায়। পিটুইটারি গ্রন্থি দ্বারা বিচ্ছুরিত হরমোন কখনো ডাইরেক্ট আমাদের জীবনের মধ্যে প্রভাবিত করতে পারে না। হরমোন নিয়ে আলোচনা করতে গিয়ে আমি পূর্বেও বলেছি যে হরমোন
প্রত্যেকটি আমাদের শরীরের মধ্যে যা যা ফাংশন, আলাদা আলাদা হরমোন আলাদা আলাদা ফাংশন ঘটায় এবং কর্ম করার পর তারপর সে ডিস্ট্রয় হয়ে যায় এবং আবার 41 দিন পর 42তম দিনে নতুন হরমোনের সৃষ্টি হয়। এই 42তম দিনেই কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয়। কিন্তু পিটুইটারি গ্রন্থির সান্নিধ্যে যে সমস্ত হরমোন নেই, যারা পিটুইটারি গ্রন্থি থেকে বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, তারা কিন্তু কখনো ডাইরেক্ট আমাদের জীবনে প্রভাবিত করতে পারে না অ্যাজ এ হরমোন। সাপোর্টিভ হরমোন হিসেবে কিন্তু তারা থেকে যায়। যেমন মেলানিনের কথা আমি বলেছিলাম তিল নিয়ে আলোচনা করার সময়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে হরমোনাল ইম্প্যাক্ট এবং পিটুইটারি গ্রন্থির সান্নিধ্যে তার সঠিক প্রভাবিত হওয়া, সেটাও কিন্তু আমাদের যে চক্র তাকে প্রভাবিত করে, তাড়িত করে এবং তার ইনফ্লুয়েন্সকে জাগরিত করে। তাই এই আমাদের যে চক্র, সেটা জাগরিত হওয়ার পেছনেও কিন্তু, কুণ্ডলী জাগরিত হওয়ার পেছনেও কিন্তু পিটুইটারি গ্রন্থি এবং তার সান্নিধ্যে সদর্থক যে সমস্ত হরমোন রয়েছে তাদের প্রভাবকে আমরা অস্বীকার করতে পারি না। মানুষের শরীরে যে হরমোন আছে, সেই হরমোনের মধ্যে অ্যান্টিডিউরেটিক হরমোন এবং ফলিকল হরমোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মূলাধার চক্রকে জাগরিত করার জন্য। অ্যান্টিডিউরেটিক হরমোন এবং ফলিকল হরমোন যখন পিটুইটারি গ্রন্থির সান্নিধ্যে আসে এবং পজিটিভ ভাবে সান্নিধ্য ঘটে, তখন মস্তিষ্কের উন্নতি ঘটে, মস্তিষ্ককে প্রভাবিত করে এবং মস্তিষ্কের মধ্যে যা যা ডাইরেক্ট হরমোন রয়েছে সেই হরমোনগুলো তখন কিন্তু তাদের সদর্থক প্রভাব ইনক্রিজ করে এবং শরীরের মধ্যে ইমপ্লিমেন্ট করে। পুরোটাই কিন্তু সায়েন্স। যখনই ইনক্রিজ করে এবং ইমপ্লিমেন্ট করে, তখনই কিন্তু মনে রাখা দরকার আছে এই মূলাধার চক্র জাগরিত হয়। আমি শুধু ওম করলাম, আমি শুধু ঈশ্বরের পূজা করলাম, আমি ঘর বাড়ি ছেড়ে বনে চলে গেলাম, তাহলে কিন্তু হবে না। আমি বারবার ধরে বলছি, হরমোনাল যে ফাংশন, সেই হরমোনাল ফাংশন যখন পিটুইটারি গ্রন্থিকে পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স করবে, আর আমি যে দুটি হরমোনের কথা বললাম, এই দুটি হরমোনের সদর্থক প্রভাব সব সময় আমাদের মস্তিষ্ককে, আমাদের মগজকে, আমাদের মাথাকে প্রভাবিত করে। তার দ্বারাই কিন্তু আমাদের মনের বিকাশ হয় এবং যখন মনের বিকাশ হয় তখন আমাদের মানসিকতা, মনোভাবের পরিবর্তন হয়ে যায়, সেটা কিন্তু সদর্থক ভাবে। মনে রাখা দরকার যে এই যে অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং এই যে ফলিকল হরমোন, এই দুটোর একত্রীকরণ যখন পিটুইটারির গ্রন্থিকে সদর্থক ভাবে প্রভাবিত করে, তখন আমাদের মস্তিষ্কের যে হরমোনগুলো রয়েছে সেটা পজিটিভ ফাংশন করতে শুরু করে। যেমন অ্যান্টিডিউরেটিক হরমোন এবং ফলিকল হরমোনের একত্রীকরণ যখন পিটুইটারি গ্রন্থিকে সদর্থক ভাবে প্রভাবিত করে, তখন আমাদের মস্তিষ্কের কোন কোন হরমোন পজিটিভ ভাবে ফাংশন করতে শুরু করে? ফার্স্ট হচ্ছে থাইরয়েড হরমোন। এই থাইরয়েড হরমোন কিন্তু আমাদের মস্তিষ্কে বিরাজ করে এবং এই থাইরয়েড হরমোনের কাজই হচ্ছে মস্তিষ্কের বিকাশ। সায়েন্সটাকে বোঝার প্রয়োজন আছে। সায়েন্স না বুঝে আমাদের এই কুণ্ডলিনী জাগরিত করো, আমাদের চক্র জাগরিত করো বললে চলবে না। যখনই অ্যান্টিডিউরেটিক হরমোন, ফলিকল হরমোনের একত্রীকরণ পিটুইটারি গ্রন্থির দ্বারা পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে শুরু করবে, তখন যেমন থাইরয়েড হরমোন পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে, সেরকম কিন্তু কোর্টিসল যে হরমোন সেটাও পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। এই হরমোনটি আমাদের যে স্ট্রেস, আমাদের মেজাজ, আমাদের ভয়, এবং মনে রাখার প্রয়োজন আছে আমাদের শুক্রাণুকেও কিন্তু নিয়ন্ত্রিত করে। আমাদের বোধ, বুদ্ধি সম্পন্ন দৃষ্টিভঙ্গি, তার দ্বারাই কিন্তু আমাদের যৌনতাও যেহেতু নিয়ন্ত্রিত হয় বা স্খলিতও হয় নেগেটিভ অর্থে, তাহলে কিন্তু এই কোর্টিসল হরমোন কিন্তু শুক্রাণুকে নিয়ন্ত্রিত করে এবং মেয়েদের যে ঋতুস্রাব সেটাকেও কিন্তু পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স করে বা সঠিক মতন কিন্তু বিচরণ ঘটায় মেয়েদের শরীরে। এই যে অ্যান্টিডিউরেটিক হরমোন এবং ফলিকল হরমোন, এই যে
পিটুইটারি গ্রন্থির সাথে পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলে ইনসুলিন হরমোন সঠিক মতন কিন্তু ইনক্রিজ করে আমাদের মস্তিষ্কে। সেটা কিন্তু আমাদের স্মৃতিশক্তি এবং আমাদের জ্ঞানের প্রকাশ। আমাদের অনেক জ্ঞান, আমরা জানি যে চুরি করতে নেই, আমরা জানি যে মিথ্যে কথা বলতে নেই, আমরা জানি মানুষকে ঠকাতে নেই, আমরা জানি নারী হচ্ছে মা, তাদেরকে কোন নজরে দেখতে নেই, জানি, কিন্তু আমরা দেখা যায় সেইগুলোকে পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছি না। ছোট্ট একটা এক্সাম্পল, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আমরা তো জানি, এবং প্যাকেটের উপরও লেখা থাকে, তবু আমরা খাচ্ছি। তাহলে যে সদর্থক জ্ঞান তাকে সঠিক মতন ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারছি কিনা সেটা কিন্তু সবসময় মাথায় রাখার প্রয়োজন আছে। এই ইনসুলিন হরমোনের প্রভাবেই কিন্তু বোঝা যায়। কেমন? এর পরেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইস্ট্রোজেন হরমোন। এই ইস্ট্রোজেন হরমোন কিন্তু আমাদের যে মেমোরির উৎকর্ষতা এবং স্নায়ু শক্তির বৃদ্ধিতে কিন্তু উৎকর্ষতা বা তার যে পজিটিভ ইনফ্লুয়েন্স এবং সেটাকে মানে ইমপ্লিমেন্ট করা আমাদের শরীরের মধ্যে, সেখানে কিন্তু ইস্ট্রোজেন হরমোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপরেরটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। এই প্রোজেস্টেরন হরমোন কিন্তু আমাদের মেজাজকে ঠান্ডা রাখে। তাহলে অ্যান্টি ডিউরেটিক হরমোন প্লাস ফলিকল হরমোন, এই দুটি হরমোন যখন পিটুইটারি গ্রন্থির সাথে পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, তখন কিন্তু আমাদের মস্তিষ্কের থাইরয়েড হরমোন, কর্টিসল হরমোন, ইনসুলিন হরমোন, ইস্ট্রোজেন হরমোন এবং প্রোজেস্টেরন হরমোন, এই হরমোনগুলো কিন্তু সক্রিয় হয়ে উঠছে। এবং যখন সক্রিয় হয়ে উঠছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তখন কিন্তু আমাদের মধ্যে আর অলসতা থাকছে না, আমরা কিন্তু ঘুমের দ্বারা আচ্ছন্ন হয়ে যাচ্ছি না, আমাদের মধ্যে কিন্তু অহেতুক বা নেগেটিভ আকর্ষণ আসছে না, আমাদের মধ্যে কিন্তু লালসা বৃদ্ধি পাচ্ছে না, আমাদের মধ্যে কিন্তু অহেতুক লোভ আসছে না, অহেতুক ক্রোধ আসছে না, অহেতুক দুঃখ আসছে না, অহেতুক আনন্দ আসছে না, অহেতুক বিশ্বাস আসছে না, আমরা না জেনে না বুঝেই বিশ্বাস করে নিলাম, আবার অহেতুক ঘৃণা আসছে না। মনে রাখার প্রয়োজন আছে, এই যে মূলাধার চক্রটি তখনই আমরা জাগরিত করতে পারবো, এটা সাধারণ মানুষেরাও জাগরিত করতে পারবে, যখন কিন্তু এই অলসতা, ঘুম, মিথ্যা আকর্ষণ, মিথ্যা লালসা, মিথ্যা লোভ, রাগ, দুঃখ, আনন্দ, বিশ্বাস, ঘৃণাকে আমরা বর্জন করতে পারবো। বোঝাতে পারলাম? এটা পুরোটাই কিন্তু সায়েন্স। সুতরাং যদি আমাদের মূলাধার চক্রকে জাগরিত করতে হয়, তাহলে অ্যান্টিডিউরেটিক হরমোন এবং ফলিকল হরমোনের একত্রীকরণ পিটুইটারি গ্রন্থির দ্বারা পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে হবে, যেটা আমাদের মস্তিষ্ককে কিন্তু সজাগ করবে, যার দ্বারা থাইরয়েড হরমোন, কর্টিসল হরমোন, ইনসুলিন হরমোন, ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন উৎকর্ষ হবে এবং সঠিক মতন আমাদের শরীরে কিন্তু তারা ক্রিয়া প্রতিক্রিয়া ঘটাবে। তখনই কিন্তু এই যে অলসতা, ঘুম, আকর্ষণ, লালসা, লোভ, রাগ, দুঃখ, আনন্দ, বিশ্বাস এবং ঘৃণার যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। আর যখনই বেরিয়ে আসতে পারবো, তখনই কিন্তু আমাদের প্রথম যে চক্রটি অর্থাৎ মূলাধার চক্র, সেটাকে কিন্তু আমরা জাগরিত করতে পারবো। কোন মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে, কোন ঈশ্বরের মধ্যে দিয়ে, কোন রকমের বনে জঙ্গলে গিয়ে তপস্যার মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে এই মূলাধার চক্রকে জাগরিত করা বিন্দু মাত্র সম্ভব নয়। সেটা কিন্তু আমাদের মনের অবস্থা এবং আমাদের যে সঠিক দৃষ্টিভঙ্গি, আমাদের যে বচন বাচন এবং আমাদের যে সম্পূর্ণভাবে আমাদের যে সংযম, তার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে।